পায়ে সকলেরই কি মূর্খামি। প্যাসে বড় কিছু কিছু তো না রহে তেরি। সামনে যাকে পাবে চিবিয়ে তাকে খাবে। আসল কথা তোমার পেটটা ভরা চাই। আরে যাকে পাবি তাকেই চিবিয়ে খাবে, এ আবার কেমন কথা কইছ? এটা কথা হলো। খিদের সময় মানুষের মাংস মোটেই মন্দ নয়। যদিও তুই বেশ বুড়ো, একটু নুন একটু লঙ্কা গুঁড়ো তাহলেই সুস্বাদু। আছে সেসব আমার কাছে আছে। আয় আয় তোকে খাই খাই খাই, তুই বেশ সুস্বাদু। আয় আয় জাদু আয়। তুমি আমি খাবি না? তুমি নর খাতাম নাকি? হ্যাঁ, আমরা নরখাদক সবাই। সবাই মানুষ খায়, সবাই খেতে চায়। বড় ছোটকে খায়, ছোট তার থেকে ছোটকে খায়, তার থেকে ছোট তার ছোটকে খায়, তারও থেকে যে ছোট সে তারও ছোটকে খায়। আমরা সবাই নরখাদক। আরে পড়েছি যে পাগলের পাল্লায়। বড্ড খিদে পেয়েছে। আয় আয় তোকে খাবো, অনেক অনেক মাংস পাবো। অনেক মাংস। আমি খুব রোগা, মাংস নেই, চামড়া হাড় দিয়ে তৈরি গা। তোকে খাবো, চামড়া হাড় রক্ত তো পাবো। আমি আমার রুগী, সবসময় সর্দি কাশিতে ভুগি। ইস, আরে বলছি না, বলছি তো আমার সারা শরীরে বিষ। কিন্তু খিদে পেয়েছে যেহেতু। এই যে ছাতু ছাতু, আমার কাছে ছাতু আছে, এই নিন। বেশ বেশ, খিদের সময় ছাতুই সন্দেশ। বের কর তো তাড়াতাড়ি, পেট চিৎকার করছে। দেরি করলে তোকেও খেয়ে ফেলতে পারি। এই 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 কোচরে কি আছে রে তোর? বের করে দে, বের করে দে। আমি নরখাদক, আমি ডাকাত, আমি চোর। বের কর হতচ্ছাড়া বাঁদর। দূর বোকা, কি করবি টাকা নিয়ে? জীবনটা তো বেঁচে গেল। যা যা যা, পালা পালা। পেটে আবার জ্বালা, আবার খিদে পাচ্ছে, পেটটা খেতে চাইছে। কাকে খাই কাকে খাই? ও মাগো, ও মাগো, আমাকে ছেড়ে দাও গো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও গো, আমাকে ছেড়ে দাও। আমি যাই, আমি পালাই, আমি যাচ্ছি। কোথায় গেল সবাই? কোথায় খুঁজে পাই? একটা কথা বলি, তোমার সময় হবে? এই, এই, কে কে কেন কোথায় কোথায় কবে কবে? অকারণে হঠাৎ একটা কথা, মুখটা ধরাস ধরাস করছে। কি অসভ্যতা! একে তো এখানে চোর ডাকাতে ভর্তি। বাবা, সত্যি? শুধু কি তাই, নরখাদক। দেখে মনে হবে আমার মতো একটা গো বেচারি লোক। আমার খুব ভয় করছে, আমার গা ভর্তি গয়না। চুপ চুপ চুপ, এসব কথা কয় না। গাছেরও কান আছে। তারপর কে ঘাপটি মেরে বসে আছে ওই গাছে? মানে? এসব কথা বলতে হয় কানে কানে। আমারও তো কাছে অনেক টাকা। আমি বড় ভয় পাচ্ছি, আমি একা। সামনের বছর পাতাতে ভর্তি। নরখাদকের গল্পটা মিথ্যে হলেও সত্যি। নরখাদকটা আমার চোখের সামনে একটা লোককে চিবিয়ে খেলো। লোকটা চিৎকার করলো। আমার কি হলো গো? এবার গয়নাগুলো খোলো দেখি। সব রাখো আমার এই গামছাটাতে। কে বাঁচাবে আমায়? আরে আমি
আমি আরে আমি থাকতে ভরসা নেই, আমি আছি তো, ভয় কি? দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি গয়নাগুলো খোলো দেখি। ওই তো এদের সঙ্গে পথ পেরিয়ে যাব, কি ভাগ্য ভাবো। দাও দাও আমার গয়না। না 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 না, আর তো হয় না, তোমার গয়না তো এখন তোমার না। ধরে নাও, ডাকাত নিয়ে গেল, আমিও দিয়ে দিলাম, বড্ড ভারী কিনা। সোজা চলে যাও যদি বাঁচতে চাও। আমার গয়না দাও। ওরে বাবা, কি সর্বনাশ হলো গো। চোখ, আমি চরণ দাস, আমার ভয়েতে বাঘ সিংহতে খায় ঘাস। পুলিশ পুলিশ পুলিশ। ইস, পুলিশ ডাকে, ডাকাতেই তো পুলিশের পোশাক পরে থাকে। বেশ বেশ, তুমি পুলিশ ডাকো আর কাঁদতে থাকো, দেখবে দেখবে ডাকাত এসে গেছে পুলিশ সেজে। ওই যে ওই যে ওই যে আসছে, ওই যে ওই লোকটার নাম বাবু দাস, এই অঞ্চলের ত্রাস, বিপজ্জনক, নরখাদক, ডাকাত সর্দার। কি হবে আমার? কোথায় পালাবো? ও যদি বলে তোমায় খাবো, আমি লুকিয়ে পড়ি বাবা, হরি নাম করি, হরি 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 হরি। আমিও হরি হরি হরণ করি। কেউ কি কাঁদছে অথবা কেউ গলা সাজছে, কিন্তু মাংস মাংস পাচ্ছি গন্ধ, যদিও সর্দিতে আমার নাক বন্ধ। আবার কান্না। কি আছে? কেউ কি বলবে? বলছে না, একটাও চোর ধরতে পারি না। ধুর ধুর ধুর, পুলিশের চাকরিতে ঘেন্না। कौन है? দয়া করে ছেড়ে দিন, মরতে চাই না এত তাড়াতাড়ি। তাছাড়া আমার মাংস যদি আপনি খান, আপনার খুব কষ্ট হবে। ছোট থেকে আমি খুব তেতো, ছোটবেলায় খোঁজ কাঁচরা হয়েছিল, সারা গায়ে ক্ষত, মাংস নেই, আমি খুব বিচ্ছিরি, লোকে চর্বি বলে ডাকে। এরপরে খাবেন আমাকে? পাগলা গারদ থেকে কবে ছেড়েছে একে? ঠিক আছে ঠিক আছে, খাবো না তোমাকে। কাঁদছিলে কেন? কি হয়েছে? ওই চরণ দাস সব গয়না নিয়ে গেছে। আপনি তো ডাকাত সর্দার বাবু দাস। क्या? আমি ডাকাত সর্দার? कौन बोलता है? ওই চরণ দাস বলেছে আপনি নরখাদক, আপনি মানুষ খান, আপনি আমায় খান, ক্ষতি নেই, শুধু শুধু আমার গয়নাগুলোকে বাঁচান। কি এখানেও চরণ দাস একটা নিরীহ পাগলকে ঠকিয়েছে? ওকে ধরুন, ওই বনের ভেতর দিয়ে গেছে। চরণ দাস বেটা ঠক, চোর। একবার দেখা হোক চরণ দাস, দেখবি দেখবি কি করি তোর।
ब्रह्म तस्मै श्री गुरवे नमः गुरवे नमः गुरवे नमः गुरवे नमः गुरवे नमः। शोभित्राय नमस्तुभ्यं ज्ञानेश्वराय नमः उमानन्दस्वरूपाय तस्मै श्री गुरवे नमः गुरवे नमः गुरवे नमः। सद्गुरु सद्गमय तमसगुरु ज्योतिर्गमय नित्यं गुरु अमृतगमय सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। জয় ভৈরব বাবার জয়, জয় কালিকা বাবার জয়। মায়ের নামে আসবে বড়া ভয়, মা করালির নামে বলো জয় গো, মায়ের নামে আসবে বড়া ভয়। জয় ভৈরব বাবার জয়, জয় কালিকা বাবার জয়। বিপদে পড়েছি আমি, বাঁচান প্রভু, বাঁচান আমাকে। এই যে আপনার প্রণামী প্রভু। সবই তো মার, এ যে পরম ভক্ত আমার। মায়ের জন্যে টাকা জমি গয়না খুবই দরকার। জয় মা কালী করাল বদনা ভক্ত কেশী চতুর্ভুজাং, জয় মা কালী অভয় বরদাং সব্রঠাং মহাভিমাং মামতের মহামায়া। আমায় তাড়া করেছে পুলিশ। সে কি? ছি ছি ছি, তুই চুরি করেছিস? মা কালী বাঁচাক, মা আমায় কেন বলিস? প্রভু প্রণামী নিয়েছেন হাতে, আপনাকেই তো হবে বাঁচাতে, তাই আমি চললুম আপনার পশ্চাতে। काली काली जय मां काली जय मां काली जय मां काली 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 जय मां काली जय मां काली जय मां काली। মুন্ডমালা কেন কালী চিতা বের করছে খালি। काली काली जय मां काली जय मां काली जय मां काली 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 जय मां काली जय मां काली जय मां काली। খাচ্ছ তুমি কারণ মাংস তোমার ছেলের পেট না খালি। काली काली जय मां काली जय मां काली जय मां काली 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 जय मां काली जय मां काली जय मां काली। কাপড় চোপড় পরনি কেন মাথর লাগবে গায়ে ধুলো বালি। काली काली जय मां काली जय मां काली जय मां काली 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 जय मां काली जय मां काली जय मां काली। মুন্ডমালা গলায় দিয়ে পিচ্ছিরি সেজেছ করালি। काली काली जय मां काली जय मां काली जय मां काली 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 जय मां काली जय मां काली जय मां काली। काली काली जय मां काली जय मां काली जय मां काली 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 जय मां काली जय मां काली जय मां काली। काली काली जय मां काली जय मां काली जय मां काली 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 जय मां काली जय मां काली जय मां काली। এইখানে লুকিয়ে আছে এক বেটা চোর চরণ দাস, একবার পড়লে ধরা, হাড় থেকে ছাড়াবো মা। কালী কালী জয় মা কালী। আমি নাকি নরখাদক, কাঁচা মাংস খাবো রে তো। পুলিশ আমি বাবু দাস। বাবা বাবু দাস, কালী বলো, আজও কালী কালো কালী। দিন রাতে খালি খালি কথা নেই, কালি কালি। এখানে ঢুকেছে চোর, নামটা যে তার চরণ দাস। বাবাজি পাজি ওটা বড়, শুধু চোর নয় জাত বদমাস। ওকে যদি লুকিয়ে রাখো আর ভক্ত বলে আড়াল করো, বুঝবো চোরের আখড়া এটা। তোমরা সব ওরই দলে, কালি কালি বলছো মুখে আর করছো চুরি, থাকছো সুখে। কালি বলে দিচ্ছ ধোকা,
এই দুনিয়াটা বানাও বোকা। কালী বলে কালো টাকা, দিবারাত্র করছো খালি, আর মুখে বলো কালী কালী কালী। বাবা বাবু, কালী বলো কালী, আজও কালী, কালো কালী, শুধু কালী বলো কালী কালী। জয় মা কালী মা। যদি কোনো চোর ঢোকে তো সেও হবে মাতৃভক্ত। মাতার কালো দেবে ধুবে, মাতার কালো দেবে ধুবে। কালো সাজে সাজান কালী, বাবা বাবু বলো কালী, বাবা বাবু বলো কালী। খালি হাতে যাচ্ছি ফিরে, তোর লীলা মা জানি নে। গুরু যদি সাথে থাকে ভয় করে না, ভয় করে না। পুলিশে আর চোর ধরে না, চোর ধরে না, চোর ধরে না। যত ইচ্ছে বন্ধ কর, শুধু গুরুর চরণ ধর। গুরু নাম কর রে, গুরু নাম কর, গুরু নাম কর রে, গুরু নাম কর। গুরুর পায়ে দক্ষিণা দাও, দক্ষিণা দাও, দক্ষিণা দাও। তৈলে বড় ধরা পড়ো, ধরা পড়ো, ধরা পড়ো। গুরু নাম কর রে, গুরু নাম কর, গুরু নাম কর রে, গুরু নাম কর। মন্দগুলো মন্দিরেতে গুরুর কৃপায় থাকবে ভালো। গুরুর কৃপায় গেলেও আধার হয়ে যাবে বর্ষা আলো। গুরু নাম কর রে, গুরু নাম কর, গুরু নাম কর রে, গুরু নাম কর। গুরুর চরণে জানে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে গুরুকেই ভয়। হাজারটা নয়, একটা কথা তোরই। প্রতিজ্ঞা কর, করবি না আর চুরি। প্রভু, প্রভু এই কাজটাই আমি সৎভাবে করি। বলুন গুরুদেব, কি করে সেটা আমি ছাড়ি? তবে গুরুদেব, আপনার সম্মানে কথা দিচ্ছি, মিথ্যে কথা বলবো না যে কোনোখানে। বেশ বেশ বেশ, সত্যের পথে থাক, আর মাকে ডাক, মাকে ডাক। আর চুরি করবি না, আর চুরি করবি না। কথা দে, কথা দে মাকে, কথা দে, কথা দে আমায়। মা, মা গো, আমাকে শেখাও গুরুরা কিভাবে কামায়। মজা করছিস? গুরুকে নিয়ে মজা করছিস? যা যা যা, দূর হ। হতচ্ছাড়া, দরকার নেই, দরকার নেই কোনো প্রতিজ্ঞার। আমি তো সত্যের পথে আছি, চুরি করি, চুরি ছাড়া কি করে বাঁচি? আচ্ছা গুরুদেব, একটা নয় চারটে প্রতিজ্ঞা করতে পারি আরো। এই তো কর প্রতিজ্ঞা। ভক্তরা শোনো, তোমরা শোনো। প্রতিজ্ঞা করছি, সোনার থালায় খাবো না। সোনার থালা? ওরে পাগলা। প্রতিজ্ঞা, যে অনুরোধ করুক, হাতির পিঠেতে লোক লস্কর নিয়ে ভ্রমণে যাব না। হাতির পিঠে? দেখছি তোর মাথা ভর্তি ছিটি। তৃতীয় প্রতিজ্ঞা, রাজার মেয়েকে কিছুতেই বিয়ে করব না। আরে, দুঃখে মরে যাবে রাজার মেয়ে। চতুর্থ আর শেষ প্রতিজ্ঞা, অনুরোধ করলেও রাজমুকুট মাথায় পরব না, আর দায়িত্ব নিয়ে রাজা হব না। না 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 না, কিছুতেই আমি রাজা হব না, আমি রাজা হব না। কালী কালী জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, কালী কালী জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, কালী কালী জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। গুরু
ডাকাতে ভরা, মূর্খের মতো কেন চেঁচাস তোরা? মুনি মশাই ভয় পেয়েছে, আর তোরা কেউ চেঁচাস না। মোহর ভারী হালকা যাও, আর তো মাথা ঘামাস না, ঘামাস না রে ঘামাস না, আর তো মাথা ঘামাস না। দিনরাত যদি এত চেঁচায়, গোপনীয়তা থাকে, যেন ঢেরা দিচ্ছে ঢাকে। ডাকাতটা সব এসো, আমার কাছে মোহর সোনা রত্নের ভান্ডার, কতটা নেবে তার? মোহরগুলো বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? এইখানেতে না নামালে কাঁধের ব্যথায় মরতে পারি। মনিব মশাই এখানে রাখি, একটু ঘুমোই দেব না ফাঁকি। ওরা চোখে আমরা ঘুমো, আসলে ডাকাত দেখতে পাবো। একটু ঘুমোই, একটু ঘুমোই, একটু ঘুমোই। এই রে, এরা তো সব ঘুমায় দেখি। এ কি রে, তোরা তো সব ঘুমিয়ে পড়লি রে। আরে ওঠ ওঠ, এত মোহর সোনা দানা ঘুমোলে হবে? বাবা, এ তো দেখি আমারও ঘুম পেয়ে যাচ্ছে। তাহলে আমিও একটু ঘুমাই। আমার বাবা, ও গো গুরু তো আমার মামা। কি বললি তুই? মামা? ক্ষমা ক্ষমা, গুরুই বাবা, গুরুই মা। গুরুকে তো তুই দেখিস না। সবাই বলে তুই নাকি চুরি করে গরিবকে দিস। এইসব করে তুই গরিব গুরুটাকে বলেছিস? আশ্রমটা করতে অনেক টাকা চাই। কোথায় কোথায় অত পাই? কোথায় আছে ধর্মচর্চা? ধর্ম একটা ভালো ব্যবসা, অনেক লাভ। ঠিক ঠিক ঠিক, সব বক ধার্মিক। দেখ না কত ঝামেলা, কত খরচা। এই জন্যই তো এখানে আসা। চুরি কি এমনি করি? ভালোবাসা। এই শেষবার এইটা দেখাতে চাই, আমি চোরের রাজার ঘরে করি চুরি। আমি পারি, আমি পারি, আমি পারি। ওই যে দেখুন গুরুদেব, রাজকোষ, ওরা ওখানে ঘুমোচ্ছে। 4টে সেপাই আর একটা মুনিম, বলতে পারেন 5-5টা মোষ। ওরে বোকা বুদ্ধিহীন, এটা আলোকিত দিন। তার উপরে ওরা 5 জন আর তুই একা। ওদের কিভাবে দিবি ধোকা? এখান দিয়ে নতুন এক মন্ত্রী যাবেন একা। নতুন মন্ত্রী হয়েছেন তো, তাই বিলক্ষণ বোকা। আপনি পথে তাকে রাখবেন ধরে। কি জোর করে? না 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 না, মধুর কথায়, যাতে ওনার মন গলে যায়। আর সময় পেরিয়ে যাবে আপনার কথার তোড়ে। তারপরে? তারপর মন্ত্রীর সাজে আমি যাব। আমি কি পারিশ্রমিক পাবো? আমার 100 ভাগ, আমার সকল সঞ্চয় সবই তোমার গুরুদেব, কিছুই তো আমার নয়। কি যেন আসছে, পায়ের শব্দ, যা ভেবে
যে তাই, এই যে মন্ত্রী মশাই। আমার যত অজ্ঞানতা করো মা ক্ষমা, এই বুকেতে রাখো গো মা তোমার চরণ হানি। মহারাজ, ভিক্ষা পাননি বুঝি আজ? পথ ছাড়ুন, ভীষণ ব্যস্ত, অনেক অনেক কাজ। কি নাম তোমার? আগে তো দেখিনি কখনো। আগে আমি এ রাজ্যের মন্ত্রী, নাম রুগ্ন শুকনো। আমি অর্থ আর অনর্থ দুই বিষয় সামলাই। তোমার কপালে রাজ তিলক দেখি তাই, কিন্তু সাবধান, সামনেই তোমার বিপদ, পায়াঘাত, পা ফুলে গোদ, বুধ শুক্র যোগ, অর্থাভাব, অর্থ নষ্ট, খুব কষ্ট। ষষ্ঠ ঘরে লন্ডভন্ড, রাজকার্যে পুরস্কারের পরিবর্তে অনুচিত দণ্ড, শনি রাহুর কুদৃষ্টি, সর্বনাশ, সর্বনাশ, বহু বৎসর কারাবাস। মহারাজ, সে কি কথা মহারাজ? একবার তোমার চারটে পা দেখি। চারটে? আরে কি মুশকিল, আমার তো দুটো পা দুটো হাত। খালি অজুহাত, বসে পড়ো এখনই, নচেত বজ্রাঘাত। দেখো দেখো সবাই দেখো, এ কেমন পাহারা, ঘুমিয়ে কাদা পাঁচটা গাধা, যেন সব খাটের মরা। আমাকে তো পাঠালেন রানী, তাকে না হয় ডেকেই আনি, দেখিয়ে দিই তাদের দিয়ে হচ্ছে কি কাজ করা। ওরে ওরে ওরে, ওঠরে তোরা, ওঠরে তোরা, মনে হচ্ছে মন্ত্রী ইনি। হায় হায় হায়, কি যে হবে জানতে যদি পারেন রানী। মাফ করবেন মন্ত্রী মশাই, জানাজানি হলে মরবো আমরা। ছোট লোকেরা শোনে না কথা, শোনে না কথা। রানী শোনে যদি যাবে তো মাথা, যাবে তো মাথা। আমি মন্দিরেতে পাদুকা ফেলে তাড়াতাড়িতে এলেম চলে, এই পথ দিয়ে রাজকোষ যাবে। আর গর্ধ, তোমরা ঘুমাবে? যদি চুরি হতো, পরীক্ষা করে দেখি সব ঠিক আছে তো, নাকি তোমরা এই লুটে পুটে সব এখন তুলছো বাজে কলরব। আরে ছি 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 ছি, এই নিন চাবি সিন্ধুকের। কোনোদিনও কোনো নিন্দুকেরও মুখে শুনিনি কো বদনাম। কি বলবো আমি, হায় হায় রাম, কেউ লিখেছিলে আমার ভাগ্যে, শেষে শুনি চোর। যাকে যাকে দেখি 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 তালিকাটা দেখি, মেলাতেও তো হবে, ভর্তি না ফাঁকা। এই এই এই, যাও 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 যাও, আরো দূরে যাও, যাও যাও, ওদিকে দাও পাহারা, যাও যাও যাও। আমরা তবে মন্দিরেতে যাই, দেখি যদি হোতা খুঁজে আপনার পাদুকা পাই। আমরা তবে মন্দিরেতে যাই, মুনি মশাই আছেন তিনি দেবেন পাহারা, মুনি মশাই আছেন তিনি দেবেন পাহারা। মুনি মুনি যাবে খুঁজতে পাদুকা, ফিরবো কি করে পাদুকা ছাড়া? এদের একটাই শুধু দোষ, এরা বুদ্ধিবিহীন মোষ। ছাগল দিয়ে জব মারানো, এদের দিয়ে পাহারা রাজকোষ।
কি আছে সিন্ধুকে? বেশি নেব না, মাত্র মোহর 5টা। তাতেই কেমন তাঁত হইতেই আড়াল থেকে দেখবো রানীর নাচটা। ব্যাস, শেষ হয়ে গেছে কর্মকাণ্ড। অল্প কমেছে রাজভাণ্ড। 5টা মোহর। কে নিয়েছে? চরণ দাস চোর। চরণ দাস চোর? কোথায় সে বেটা চরণ দাস? কোথায় সে চোর? রাজকোষ তুমি পাহারা দাও, 5টা মোহর নিয়ে সে চোর। ওই চলে যায়। কেমন লাগছে এবার ধন্দ? মন্ত্রীর গায়ে পটকা একটা গন্ধ, মাথার পাগড়ি এখানে পড়ে, পায়ের জুতো মন্দিরে। তার মানে কি চরণ দাসের প্রাণে কি একটুও ভয় নাই? ও মন্ত্রী বোকা বানিয়েছে। ওটাই চরণ দাস। হতচ্ছাড়া, বদমাস। 5টা মোহর কে নিয়েছে? ওই বেটা চরণ দাস চোর। রাজকোষী আজ রানীর খাজনা, এটা তোর জানা? মুনি মামি বুদ্ধি আমার কত, সেটা যদিও জানতো। 10টা মোহর কে নিয়েছে? চরণ দাস। ওই বেটা চরণ দাস চোর। 5টা মোহর রিজের করে নিলাম, বিরক্তটা চরণ দাসকে দিলাম। 10টা মোহর কে নিয়েছে? ওই বেটা চরণ দাস চোর। ক্ষমা করবেন রাজকুমারী, দুঃসংবাদ, তাই তাড়াতাড়ি এখানে এসেছি চলে। মুনি মন্ত্রী রাজপুরোহিত কিছু বলবেন বলে মন্ত্রণালয়ে অপেক্ষারত। পাঠালেন আমাদের আপনাকে খবর দিতে। অপেক্ষা করতে বলো।
ছেলে খেলা। কার এই সাহস? দিনের বেলা নিয়ে গেল 10-10টা মোহর। আরে আরে, তার নাম তো জানি, চরণ দাস চোর। যদি নামই জানো তবে ধরনি কেন তাকে? এই নাম আমি ইতিপূর্বেও শুনেছি। লোকটা ভয়ঙ্কর, বলা যায় সেরা তস্কর। ধনীর ধন চুরি করে আর বিলায় দরিদ্রকে। বড় ভালো লোক, বড় ভালো লোক, বড় ভালো লোক, কতটুকু জানি আমরা তো বোকা বাহক। তবে এটা জানি লোকটা চরণ দাস, বড় লোকেদের ত্রাস সৎভাবে করে চুরি, আমরা যেন না খেতে পেয়ে মরি। বড় ভালো লোক, শুনেছি এটা, লোক মুখে শোনা, কখনো মিথ্যে বলে না, ভীষণ অহংকার। গুরুর কাছে কিসব প্রতিজ্ঞা তার, ও নাকি খুব সৎ, এটা জনগণের মত। ডাকতে পারি তো ওকে লোকমুখে লোকমুখে, গ্রাম নগর শহরে মুখে মুখে খবরে। রটিয়ে দাও, ডাকছে তাকে রানী। সাহসী আর সৎ যদি হয় আসবে সে ঠিক জানি। চরণদাস ডাকছে তোমায় রানী। সাহসী আর সৎ যদি হও আসবে তবে জানি। কোথায় তুমি চরণ দাস, কেউ তো বলো কোথায় দাস, কে দেবে তার ঠিকানা, হুকুম যে তার খাজনা, কে দেবে তার ঠিকানা, হুকুম যে তার খাজনা। হই 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 বাবা হই, বুঝতে হবে চরণ দাসকে, বুঝতে হবে চরণ দাসকে। চরণ দাসের মেয়ে তোমার, চরণ দাসের মনে যায়, নারী দেবে উপহার, সোনা মোহর অনেক তার। ভয় নেই ভয় নেই ভয় নেই নেই ভয় নেই, আদর করে নিয়ে যাবো চরণ দাসকে, আদর করে নিয়ে যাবো চরণ দাসকে। হই 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 বাবা হই, হই 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 হই, কেন খুঁজছো তোমরা চরণ দাসকে? বুঝছি না রে বুঝছি না, সোনা মোহর খুঁজছি না, সোনা মোহর অনেক যার, তার তো অনেক লোক, আমার জন্য হঠাৎ কেন তাহার এত শোক? মেঠো মেঠো মানুষ আমি, আমার নেই কবাস, ওই মাথার ওপর আকাশ আছে, পায়ের তলায় ঘাস, ওই মাথার ওপর আকাশ আছে, পায়ের তলায় ঘাস। কোথায় তুমি চরণ দাস, কেউ তো বলো কোথায় বাস, কোথায় তুমি চরণ দাস, কেউ তো বলো কোথায় বাস, কোথায় তুমি চরণ দাস, কেউ তো বলো কোথায় বাস। চরণ দাস, চরণ দাস, ডাকছে তোমায়, রাখছে তোমায়। চরণ দাস, চরণ দাস, ডাকছে তোমায়, রাখছে তোমায়। बुलाई बुलाई रानी बुलाई, ये क्या प्यार है प्यार ये बुलाई, बुलाई बुलाई रानी बुलाई, ये क्या प्यार है प्यार ये बुलाई। रानी डाकी लो आकर बुके की भालोबासा जागी लो, मरने के लिए चल मत कीजिए, अगर वो मौत की होगी है सही। আহার বুকে কি ভালোবাসা জাগিল, আমি শুধু করি চুরি, আমাকে কি ভাবিল? মারিবে বলিয়া শুধু ছল করিল, রানী ডাকিল, রানী ডাকিল। बुलाई 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 बुलाई। কে আছো কোথায়? কোনো ত্রুটি যেন হয় না আতিথেয়তায়। তুমি নাকি চরণ দাস চোর? তুমি চরণ দাস?
তুমি করেছো চুরি আমার মোহর? আমি চুরি করি, চরণদাস চোর। মোহর কারণ নয়, যে চুরি করে মোহর তারই হয়। কথাটা বলেছো বেশ। ধনীর বৃত্ত দেখলে হয় কি ক্লেশ? আমার 10টা মোহর করেছো নিজে। 10 নয় রানী, আমি তো নিয়েছি কেবলই 5খানি। বাকিটা হয়তো মুনিম জানেন কোথায়। মনিম বলুন, আর কি 5টা? শিকার করলে বাঁচতে পারত মাথা। না হলে হবে এখনই তল্লাশি, আর পাওয়া গেলে হবেই কিন্তু ফাঁসি। ক্ষমা করবেন, দয়া করবেন রানী, কি করে লোভের ফাঁদে পড়লাম। কি জানি রেখেছি লুকিয়ে এই সেই 5 মোহর। লোভ আমায় পড়েছে আজকে চোর। ত্যাগ করলাম তোমায় এই রাজসভা থেকে। যাও, চলে যাও। বাহ বাহ চরণদাস, প্রখর বুদ্ধি, সততা ও বিশ্বাস, সব দেখে ভালো লাগলো তোমায়। 5টি মোহর তোমার কাছে, হাতে আমার 5টি আছে। তোমায় দিলাম আরো 5। চুরি ছেড়ে দিয়ে ভালো করে বাঁচো। মাথায় আমার কি হয়েছে হঠাৎ বজ্রপাত। চিমটি কাটি হয়তো কোন বোকা স্বপ্ন দেখছি অকস্মাৎ। বজ্রপাত যে হঠাৎ। আমি যতবার দিতে যাই সম্মান, তুমি তো ফেরাও, কেবলই করো অপমান। আমি কলাবতী, অতি সাধারণ মেয়ে, করো না আমায় বিশ্বাস। ওরে বাবা, আমি এসব কি শুনি? অতি সাধারণ মেয়ে নাকি রানী? যা কিছু শুনছি ঠিক শুনছি কি? তুমি কি আমার কিছুই নেবে না? এদিকে আমার অন্তরে বাজে যে সুর, তোমার ভালোবাসায় আমার হৃদয় যে ভরপুর। ভালোবাসা? কবে আমি যেন শুনেছিলাম, কবে মনে পড়ে না তো। আমি হৃদয়ও করেছি চুরি, বড় আশ্চর্য তো। মিশে গেল প্রাণে প্রাণ মিশে গেল আকাশের রাঙিনায় পাখিদের কুকলতান ভরে মন ভরে প্রাণ। এই যে জীবনের জয়গান, গাই জীবনের জয়গান। জীবনকে ছুঁয়ে দিল ভালোবাসা, এই জীবনে প্রথম জানা হলো সুন্দর পৃথিবী আমাদের করে আহ্বান। মিলে যাক প্রাণে প্রাণ, ও জীবনের জয়গান, গাও জীবনের জয়গান। এই যে জীবনের জয়গান, গাই জীবনের জয়গান। উপস্থিত দর্শক মণ্ডলীকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। অনেকটা রাত হয়েছে, তথাপি আপনারা এতক্ষণ ধরে থেকে আমাদের উৎসাহিত করেছেন, তার জন্য আপনাদের
সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি অনুষ্ঠান শেষ করার আগে সবার সঙ্গে একবার চটজলদি আলাপ করিয়ে দিচ্ছি। মুনিম সুশীত বরণ দে সরকার, খুব গুণী নৃত্যশিল্পী, আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কথক নৃত্যশিল্পী ডক্টর মানব পাড়ুই, আমার বা রিনার কন্যা। বই থেকে মুখ তোলেন না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলেছি যেতে হবে বোম্বে। আজকে নিশ্চিত করে ওএনজিসি ডাক্তার রাজন্না মুখার্জি, কারণ আমরা সবসময় বলি আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা সবার আগে, কিন্তু সর্বোপরি এই ফাইন আর্টসটাকে বাদ দিয়ে নয়, পড়াশোনার মতো যাবে, ফাইন আর্টসের মতো যাবে। যদি আমি মা বাবার সঙ্গে বেড়াতে যেতে পারি, আমি যদি বিয়ে বাড়ি বইতে পারি, শ্রাদ্ধ বাড়ি যেতে পারি, তাহলে নাচ নয় কেন, গান নয় কেন, বা পেন্টিং নয় কেন, যোগা নয় কেন, তুলে নিয়ে এসছি। তাই আমাদের পক্ষ থেকে রাজন্যাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুধু পড়াশুনো নয়, একজন ডাক্তার হয়েও সে যে পারফরমেন্স করছে আমাদের সঙ্গে থেকে, তাই আমরা বাবা মা হিসাবে খুব গর্বিত বোধ করি। নেক্সট সাথী সিনহা, যাকে দেখছেন তার এই যে মিউজিক আবহ সঙ্গীত, মীনাক সিনহা যিনি কম্পোজিশনগুলো করেছেন, তার ওয়াইফ সাথী সিনহা, 13 ইঞ্চি। কালকে আছে ভূষণ্ডির মা বড়দাতে, বলেছি বেশি খেলে কিন্তু ওই রোল থেকে বাদ হয়ে যাবে, কালিয়া প্রীতের চরিত্র থেকে। তাই সবচেয়ে বেশি খায় কিন্তু চেহারা পারে না, এটাই হচ্ছে ওর জীবনের বড় দুঃখে। নমস্কার, প্রিয়ব্রত দাস নৃত্য পরিচালিকা, আমার সহধর্মিনী রিনা মুখার্জি, জোরে একবার হাততালি দেবেন প্লিজ। অরিত্রা কর্মকার, তার সঙ্গে রয়েছে রথিন রায় দত্ত, ওই মাঝে মধ্যে ভুলি যায় টাইটেলটা, তাই যে কোনো একটা টাইটেল দিলে মোটামুটি মনে হয় যে আমরা আছি। বলে যে স্যার আমার নামটা আপনি ভীষণ ভুল করেন, কর্মকার করে দেন, আমি তালুকদার, কিন্তু শ্রেয়সী তালুকদার। এবং রথিন রোহিত বসু, আমি একজন মানুষকে ডেকে নেব যার হাত ধরে এখানে আসা, তিনি আছেন নিশ্চিত করে। দাসদা আপনি কি আছেন? প্লিজ একবার মঞ্চে না আসলে হবে না। আমি কর্মকর্তা সবাই অনেকেই আছেন, আমি জানি পানভেল থেকে কৌশিক দা এসছেন, ওই সামনে বসে আছেন, আমি পরে শুনবো। হ্যাঁ, কিন্তু সর্বোপরি দাসদার সঙ্গে আমার প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমি ওনাকে খুব ডিস্টার্ব করেছি আর কি। তাই দাসদাকে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি, কেমন লাগলো? দারুণ, এক্সেলেন্ট পারফরমেন্স, মানে যেরকম আমরা ভেবেছি তার চেয়ে অপূর্ব। আরও এত দূর থেকে আপনারা এসে এত ডেইলি বেসিসে প্রোগ্রাম করছেন, অ্যান্ড এত এনার্জেটিক, মানে দ্যাট ইজ ইটসেলফ সেইজ দ্যাট আপনারা নট লেস দেন এনি প্রফেশনালস। অ্যান্ড আমি চাইছি যে আগেও আপনারা এইভাবে আরও করুন। কালকে আপনাদের অন্য একটা শো আছে, হোপফুলি ওটাও খুব ভালো হবে। অ্যান্ড থ্যাঙ্কস কে আপনারা এখানে আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে এসছেন। থ্যাংক ইউ সো মাচ। কারণ আমরা যেদিনকে ট্রেন ধরেছি, অর্থাৎ 26 তারিখ চতুর্থী, সেদিনকে আমাদের শো ছিল কলকাতার সল্টলেকে এফডি ব্লকে। খুব বড় পুজো, আপনারা জানেন, ভীষণ বড় পুজো, বিশাল বাজেট তাদের। সেখানে আমার শো ছিল। আমি বলেছিলাম যে আমাকে কিন্তু 9টার মধ্যে ছেড়ে দিতে হবে, কারণ আমার ট্রেন 11:40। আর পুজোয় এই সময় গাড়ির থেকে মানুষ সবচেয়ে বেশি দখল করে নেয় রাস্তা, এবং সেটা মহালয়া থেকেই শুরু হয়ে গেছে। আপনি যে জায়গায় যাবেন, যেটা 40 মিনিটের রাস্তা, নিশ্চিত করে সেটা 2.5 ঘন্টা লাগবে। এরকম একটা দুর্বিষহ অবস্থা। আনন্দে মেতে আছে কলকাতা শহর, কাজ নেই, কর্ম নেই, কিছু নেই। আমরা বলি, ভীষণভাবে বলি, আমি খুব দুঃখ পাই, কারণ একটা 95 থেকে চাকরি করছি, তখন যে পজিশন ছিল, যে পোস্ট ছিল, ফুল টাইম পোস্ট, অর্থাৎ কিনা 26টা একটা ডিপার্টমেন্টে ফুল টাইম পোস্ট, এখন সেটা 2টো হয়ে গেছে, সব পার্ট টাইমস, সব কন্ট্রাকচুয়াল। ওই 20,000, 18,000, 20,000, নো ওয়ার্ক নো পে। এই জায়গায় দাঁড়িয়েছে। খুব দুঃখ পাই যে পশ্চিমবঙ্গ আগে এক সময় মানুষকে পথ দেখাতো। খুব দুঃখ পাই, অনেকটা পেছনে চলে গেছে। হয়তো 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 নেতৃত্বের তার দক্ষতার জন্যে, এটা আমার বলা উচিত নয়। তথাপি একজন অধ্যাপক হিসাবে, একজন শিক্ষক হিসাবে এবং একজন নৃত্যশিল্পী হিসাবে এটা সবসময় মনে হয়,
খুব দুঃখ লাগে যখন অন্যান্য স্টেটে গিয়ে অনুষ্ঠান করি, তাদের যে উচ্চতা, তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা, কষ্ট লাগে। আমি সর্বোপরি এফডি ব্লকে আমাকে ছেড়ে দিয়েছিল, আমার আগে যিনি ছিলেন তিনি আমাকে দিয়ে দিয়েছিলেন জায়গাটা। 8টায় শুরু করেছি, 9টায় শেষ করে। কিন্তু সেদিনকে অদ্ভুতভাবে মা কালীর আশীর্বাদ, আমি বেরিয়ে প্রায় 50 মিনিটের মধ্যে হাওড়া স্টেশন পৌঁছেছিলাম এফডি ব্লক থেকে মা ব্রিজ ধরে। কারণ আমি পুজো যে জায়গায় পুজো হয় সেটাকে বাদ দিয়ে মা ব্রিজে একবার উঠে পড়তে পারলে নিশ্চিত করে স্ট্যান্ডও এখন কলকাতা মানে চলে আসা হাওড়া স্টেশন পৌঁছে গেছিলাম, ট্রেন পেয়েছিলাম। এবং তারপরেই উঠে আমি অন্যান্য জায়গায় প্রতিষ্ঠানিক যারা দায়িত্বে আছে তাদের ফোন করেছিলাম যে আমি ট্রেনে আছি, নমস্কার নেবেন। আমি অধ্যাপক ডক্টর জয়ন্ত মুখার্জি, আমার পরিবারের অর্থাৎ সঙ্গীতম পরিবারের সকল সদস্যার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, শুভরাত্রি। ये आज का इन हाउस परफॉर्मेंस जिसने भी किया है, तो ये शो थोड़ा सा लंबा चला तो इसलिए हम आगे दे नहीं पाए। तो जितना भी पार्टिसिपेंट्स है काइंडली ऑन स्टेज आ जाइए। एक छोटा सा टोकन ऑफ एप्रिसिएशन एंड लव है फॉर ऑल द पार्टिसिपेंट्स। तो अभी हमारा कंपेयरर परवीन मेहंदी शायद निकल चुके हैं, तो आई वुड रिक्वेस्ट ऑल द पार्टिसिपेंट्स whosoever are present here to please come on stage and accept a token of appreciation. Thank you. प्रकाश, मंजूश्री सिंह, प्रीति बंसल। And Miss Vyakya.